হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 6:20। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর নেমে যাচ্ছি এখন দোকানে। চলে এসেছি, রাস্তাঘাটে এখনো ভিড় বাড়েনি। জামাইদের জন্য কি এখনো বাজার করতে বেরোয়নি কেউ? ঠাকুর আমাদের একটু দেরিতে খোলে বলো, আর আমাদের তো সারাদিন দোকানেই কাটবে। আগে তাও যখন বাবা ছিল বলো, আমরা একটা বেলা সামলে নিয়ে ওই 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে যেতাম, সন্ধ্যেবেলা মানে রাত্রের মধ্যে হাওড়া পৌঁছে যেতাম। আরে মাসি এসেছে, আসো আসো আসো, সারপ্রাইজ সকাল সকাল, এরকম মাসি এসেছে। দেখো গে তোমার ছোটির কি শরীর খারাপ, এই প্রথমবার কথা দিয়ে কথা রাখলো ষষ্ঠীতে আসবো বলে। আমি একটুও ভাবিনি তুমি আসতে পারবে। মা বলছিল যে ফোন করবো দুলালিকে, আমি বললাম না ফোন করতে হবে না, মাসির আসার হলে মাসি ঠিক চলে আসবে। যাও, মায়ের খুব শরীর খারাপ ছিল। হ্যাঁ, রাস্তাঘাটে এখনও ভিড় সেরকম বাড়েনি, কিন্তু যারা একদম ফাঁকায় ফাঁকায় কিনতে চাইছে তারাই এসে সকাল সকাল মিষ্টি কিনে নিয়ে চলে যাচ্ছে। চলে এসছে, এবার চা পাবো। শিবুদাকে তো চা করতে বললে, সকালের প্রথম কাপ চা। আজকে চা খেয়ে নামিনি আমি, একটু দেরি হয়ে গেছে। আমি উঠলামই 6টায়। মনে হচ্ছে এনার্জিটা পাবো, চা না পেলে হয় বলো। পুজো দিয়ে চলে এলো ষষ্ঠী ডালা থেকে। ঠিক আছে, তুমি ওপরে চলে যাও, দুলালি মাসি এসছে। তাহলে জামাই একটু উঠবে, জামাই ঠিক উঠে যাবে। তুমি ওপরে গিয়ে বসো, চাটা খাও। কপাল কেমন কি বলে তোর টাকা দেবো, তারপরে আমি হ্যাঁ ও যাচ্ছে ওপরে, ঠিক তুমি গিয়ে ওপরে যাও, চাটা খাও। আরে ঠাকুরের মিষ্টিটা নিয়ে যা বাবা, তাহলে দই দেবো। মালা বাচ্চা যে গরম হচ্ছে, একটু বাবিকে দইটা দিয়ে দাও না, সুগারটা। কত টাকা? আজকে তো পুজো মা করবে, বাবির হাতে আমি পুজোর দই মিষ্টিটা দিয়ে দিলাম, তার সঙ্গে ফোনটাও দিয়ে দিলাম, কারণ আর একটুও ভিডিও করা সম্ভব না, শুধু শুধু ফোনটা রেখে লাভ নেই। এখন বাজে 10:10, মা বিজি আছে, বললেও ফোনটা নিয়ে চলে যায়, এমনিও ভিডিও উঠছে না। আর এদিককার খবর, ঠাম্মার এমনি পুজো করা হয়ে গেছে, কথা পড়া হয়নি, সেটা মা এলে হবে। আর আমাকে দিদা বলছে প্রসাদ খা, হলুদটা দিয়ে দিই। আর আমি বলছি না, আমার মা আসবে, আমি মায়ের সাথেই সবটা করবো। তাই আমি এখনও কিছুই করিনি, মানে স্নানটা করেছি, আর কিছু করিনি। কি হয়েছে? ঠাম্মা একজনের সাথে মন দিয়ে গল্প করছে। কার সাথে গল্প করছে? এই যে হঠাৎ দেখা পাওয়া গেছে না, কথা রেখেছো, তুমি বলেছিলে ষষ্ঠীতে আসবে, কিছু বলতে চাও? কি আর বলবে, হেসেই কাটাকাটি খাচ্ছে। একদম সকাল সকাল আমাদের সারপ্রাইজ দিয়ে খুশি করে দিয়েছে। ও আবার 6:30। হ্যাঁ, আমি তো বলছি বাবি আমার গায়ে হাত দিয়ে ডাকছে নাকি, কেউ এক্সপেক্ট করেনি, না কিন্তু সবাই খুবই খুশি হয়েছে আপনাকে দেখতে পেয়ে। আমার শরীর খারাপ বলে ফোনও করেছি। আরেকবার নিচে গিয়েছিলাম খবরাখবর জানার জন্য যে কখন উঠবে মা। এখন সামান্য 11টা বাজছে, 11টাও বাজেনি, 11:15 বাজে। তাতেই মনে হচ্ছে 1টা 2টো বেজে গেছে। তো গেলাম নিচে, মা বললো ভাবি আমি ব্যস্ত আছি। মা বললো না না, আমি এমনি তোমাকে দেখতে এসেছি মা, বাবাও ব্যস্ত। দিয়ে আমি আবার চলে এলাম উপরে, আপডেট দিতে থাকবো, আর মা আসলেই ভিডিও উঠবে। টাটা। কিন্তু আমি ইয়ে করতে যাচ্ছি, পাম্পে জানি পাওয়া গেছে দুজনকে। আরে ওদিকে যাও না, ক্যামেরায় আসছে না, বুঝতে পারছি না। মা। খুঁজে পাচ্ছে না। আরে দাঁড়া দাঁড়া, ঘাবড়ে গেছে, করো না আরো। জামাইকে দেখে ঘাবড়ে গেছে আমার দিদা, তাই তো। বাবি আয়। আগে আমি এখন ভিডিওগ্রাফার, আমি লাস্ট। কি মন দিয়ে, এই পথে তোমার ছবি আছে। ওরে বাবারে, দাগও পড়লো না ফুল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে করছি চলাই। এরকম পেছনে লাগলে দিদা আরো আরে করে, ও আচ্ছা আমাকে টিপ দিচ্ছে দিদা, মুখটা দেখে। আরে দেখা, আয়না
দেখাবো কি, এই যে আমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আরেকজন হাসিটা ধরে রেখেছে। এইবার তো পরের বছর তো বাবা, এই যে এখনো আছে। এটা গত বছরের শুরু। এখন কি বলেছে? এবার দিদা বাঁধবে। আজকে আমার সাদা জামাটা পরে খুলে হলুদ লাগবে। হলুদ না, কালো কালো লাগছে। দিদা হাস না, বাড়ি ঝেড়ে দিল। ঝাড়ো ঝাড়ো, আমাকে ঝাড়ো, আমি প্রণাম করবো। রোদে করে দেয়। এই দেখো, তুমি লেগে গেল। এবার বাবির হাতে সুতো বাঁধার পালা। এবার আমাকে ঠাম্মা দারুণ ফোঁটা দেয়। দই হলুদের ফোঁটা দুই মায়ের কাছ থেকেই নিলাম। মা খেতে দিচ্ছে আর আমার মেনুটা দিয়ে গেল। হ্যাঁ ছোট মামি পাঠিয়ে দিয়েছে। পোলাও হাতা নিয়ে আসবো। আর কি আছে, হাতা আনছি, তুমি বসো। আজকে বাবির জন্য ছোট মামি খাবার পাঠিয়েছে। ওদের দুজনের জন্য ভাত করবো বলেছিলাম। সৌভিক আজকে আতপ চালের সেদ্ধ সেদ্ধ ভাত খাবে, খুব খেতে ইচ্ছা করছে। গরম গরম ভাত, ঘি দিয়ে সেদ্ধ সেদ্ধ ভাত, ওটা আবার বাবি খেতে পারে না। হয়ে গেল আমারও ব্যবস্থা, হয়ে গেল ব্যবস্থা। এটাই কি আছে, ডালটা ঢেলে রাখবো, ডালটা বাবির লাগবে না। এই হচ্ছে আলুর দম, একদম গরম, বাবি খেয়ে নে। ডাল একটু খাবে না? ডাল তো খেতে চায় না পোলাওয়ের সাথে। বাবি খাচ্ছে, আর বাবি নিচে পেপারটা নিয়ে গিয়েছিল আমাকে দেখাবে বলে, তখন আমি এতটাই ব্যস্ত দেখতে পারিনি। এই দেখো, গতবারের মতো এবারও আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে আমাদের নাচের ছবিটা বেরিয়েছে আনন্দবাজার পত্রিকার নদিয়া মুর্শিদাবাদ পাতায়। আনন্দবাজার পত্রিকায় আগেরবার রানারের ছবি বেরিয়েছিল, আর এবার নারীর ছবি প্রকাশিত হয়েছে। এই দেখো, আমি হচ্ছি দোয়েলদির ঠিক পাশে, এটা আমি। ওই সামনেরটাকে ওটা ঝুমেলিদি, ঝুমেলিদির এপাশে হচ্ছে দোয়েলদি, এপাশে সেটা। এই দোয়েলদির ঠিক পেছনে আমি। এই যে মেয়েদিকে দেখিনি, দেখেছি মনে হলো ওইটাই। এই নবরস আর বিষ্ণু অবতার অপূর্ব হয়েছে। নারী তো ভালো হয়েইছে। এই যে এইটা ঝুমেলি। হ্যাঁ, ওটা ঝুমেলিদি। হ্যাঁ, আমাকে খুঁজে পাচ্ছে না রে ছবিতে। এই তো পিউকে দেখতে পেলাম। আরে এই তো আমি রে ভাই। সেটা। ভাই তো। হ্যাঁ, এই তো তুমি আসলে মুখটা একটু এই দিক করে আছে বলে বুঝতে পারছো। হ্যাঁ মানে লাইনটা অদ্ভুত। ব্যাপারটা তো এটাই দাঁড়ালো যে প্রথমবার দেখে চিনতে পারলে না, বুঝতে পারলে না। আসলে এত সুন্দর হয়েছিল না চেহারাটা, মানে তুমি তো এরকম নয়। মেকআপ করে পাল্টে গেছিল। ওহো, এই যে অ্যাস্থেটিক ওয়েতে দেখিয়ে দিলাম। আর একটু দেবো না? না না, লাগবে না, আমার পোলাও দেখতে আছে। খুব অ্যাস্থেটিক লাগে, কিন্তু আমি এটা খেতে পারি না। খেতে পারি না, বাট না, ও সেদ্ধ চালের সেদ্ধ ভাতটা ভালোবাসো, আতপ চালের সেদ্ধ ভাতটা ভালোবাসে না। এখানে সেদ্ধ ভাতের কত কি বলবো অ্যানালিসিস চলবে, আমাদের শোনার দরকার নেই। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা, সবাই খাওয়া দাওয়া করছে এই সময়। আমাদের খাওয়া দাওয়াটা হবে আজকের দিনে, তো মা ঠাম্মাকেও খেতে পারে না, তাই জন্য এটা আমাদের পোস্টপোনই করা হয়। সবাই একসাথে খেলে তবেই তো আনন্দ। দুলু দিদাও আছে, দুলু দিদা থাকতে থাকতেই হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বাবি সৌভিক কি খেলো দেখেছো, আমাদেরটা দেখানো হয়নি। আমরা খেয়েছি ডালিয়া। মায়ের শরীরটা যেহেতু কদিন আগে খুব খারাপ ছিল, পেটের সমস্যা হয়েছিল, সেজন্য মা বলেছিল আমি ময়দা খাবো না, ময়দা এবেলাও খাবো না, ওবেলাও খাবো না, সেই জন্য ডালিয়াটাই খেয়েছি। আর ডালিয়াটা একদম হালকা করে করা হয়েছিল, আমিও খেয়েছি, মাসিও খেয়েছে। ওবেলাও মা ময়দা খাবে না বলেছে, ওবেলা বলেছে ফল মিষ্টি খেয়ে থাকবো। আমিও ঠিক করেছি ওই ফল মিষ্টি খেয়ে আজকে দিনটা কাটিয়ে দেবো। আজকে আর ওবেলা কিছু করছি না, সৌভিকের বাবির জন্য কিছু একটা করে দেবো। আর মা তো চলে গেছে। আমার মায়ের আবার চিড়ে টিড়ে খাওয়া আছে। আসলে আমাদের ওদিকে না, মানে হাওড়ার দিকে কলকাতার দিকেও অনেক জায়গাতেই হয়তো আছে, সেটা হচ্ছে যে মানে ফলার দিতে হয়। জামাইকে তো প্রথমে ফলারই দেবে, ফলার দেবে, তারপর লুচি তরকারি জলখাবার যা দেবে। তো সেটা তো সৌভিকের হাওড়া থাকাকালীন কোনোদিন সৌভাগ্য হয়নি যে গিয়ে সকাল সকাল ওই সব খাবে, কারণ আমরা তো বেরোতাম হয়তো 3 সাড়ে 3টের পর। সৌভিক দোকানটা সামলে নিত, নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যেতাম। দিয়ে ওই পৌঁছতে সন্ধ্যে 7টা সাড়ে 7টা বেজে যেত, 4-4.5 ঘন্টা লাগতো। আর গিয়ে রাত্রিবেলা বাবা আমাদের ওখানে বেলগাছিয়া পিপাসা হোটেল আছে, ওখান থেকে মানে মনে পড়ে যাচ্ছে কথাগুলো, তাই ভাবলাম শেয়ার করি। পিপাসা হোটেল থেকে বাবা নিয়ে আসতো মাটন তড়কা তন্দুরি রুটি। বাবা আর জামাই দুজনে মিলে খেত। মা বলতো আজকে আমি কিছু করবো না, প্রথমত তো দুপুরবেলা চলে গেছে, তারপর আমার মেয়ে খাবে না, তো আমি আজকে কিছু করবো না, আমার মেয়ে যেদিন খাবে আমি সেদিন করবো, আমি পরের দিন রান্নাবান্না করবো। দিয়ে ষষ্ঠীর পরের দিন মা জমিয়ে রান্না করতো। আর
যে মেনুগুলো থাকবেই থাকবে। রান্না তো হরেক রকমের মা করতো, কত রকমের রান্না, তার মধ্যে যেটা থাকবেই জামাইয়ের পছন্দের সেটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই আর চিংড়ি মাছের মালাইকারি, এই দুটো তো থাকবেই। মাছটাই মা বেশি করতো, 3-4 রকমের মাছ আনতো, কারণ সৌভিক তো মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর মাংসটা হতো আমার জন্য। আর মানে তার উৎসাহই আলাদা। বাবা তো মানে কতদিন আগে থেকে মেয়ে আসবে, আর মোটামুটি দিন 7-10 আগেই এই বাড়িতে ফোন চলে আসতো। মানে জামাই ষষ্ঠীর দিন 10-15 আগেই সেজমার বাবা বলাবলি করতো, এবার আমাদের বেআই মশাইয়ের ফোন আসবে যে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করার জন্য ফোন করবেন, দিয়ে বলবেন একটু পাঠিয়ে দেবেন। প্রত্যেক বছর আমাদের বেআই মশাইয়ের কিন্তু ভুল হয় না। খুব সুন্দর ছিল দিনগুলো। তারপরে এখানে আসার পরেও মানে বেশ করেই পালন হতো জামাই ষষ্ঠী। বাবা অত অসুস্থতাতেও ঠিক ফোন করে বলতো যে, যখন বাবা চলে গেল, আমার শ্বশুরমশাই চলে গেলেন, তখন সেজমাকে ফোন করেছে যে সেজদি পাঠিয়ে দেবেন ওদেরকে জামাই ষষ্ঠী। আর প্রথম দিকে বাবা যতটা উদ্যোগ নিয়ে করতে পারতো যে এটা আনো ওটা আনো, পরের দিকে বাবার তো শরীরটা খারাপ করে গিয়েছিল, কিন্তু মাকে ব্যস্ত করে তুলতো, এইটা এনো ওইটা এনো। এখানে তোপসে কোথাও পাবে না বলো, তোপসে মাছ পাবে না, জামাই তোপসে মাছের ফ্রাই খেতে এত ভালোবাসে, তো তোপসের বদলে তুমি অন্য কোনো মাছ এনো, 2-3 রকমের মাছ এনো। আর বাবার আগ্রহ সব থেকে বেশি, কখন মেয়ে আসবে, কখন জামাই আসবে। তো আমরাও সেরে সুরে গিয়ে দেখা করে আসতাম। এখানেও কিন্তু মা সেই পরের দিনই রান্নাবান্নাটা করতো। ষষ্ঠীর দিনটা আমার আর মায়ের ষষ্ঠী থাকতো, তো সেই জন্য সরুকে বলতো না, পরের দিনই হোক, পরের দিন ভালো করে সবাই মিলে একসঙ্গে খাবো। এখন যেটা হয় সেটা হচ্ছে যে ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটে আমার গত 2-3 বছর থেকে। মানে বাবা চলে যাওয়ার পর থেকে তো আমি ওই বাড়িতে আর ষষ্ঠী হয়নি, বাবা চলে যাওয়ার পর থেকে আর ওই বাড়িতে ষষ্ঠী করতে ইচ্ছেও করেনি। আর এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমি এই দিনটা এইভাবেই কেটে যায়, মা তারপরে একদিন খাওয়ায়। আর সেটা আমি বলি যে তোমাকে আর ওখানে অত ওইসব রান্নাবান্না করতে হবে না, তোমারও পরিশ্রম, এখানে আমাদের এই বাড়িতেই মা রান্নাবান্না করে, আমি কিছু করি, সবাই মিলে মিলেমিশে রান্নাবান্না করে একসঙ্গে একটা খাওয়া দাওয়া হয়। এবার ওটাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। মা মাংস টাংস করে, আমি বলি মাংসটা আজকে তোমার হাতের খাবো, মাংসটা তুমি করো। আর তারপর আমি হয়তো একটু পোলাও করলাম, মা একটা কিছু করলো, সবাই মিলে রান্নাবান্না করে একসঙ্গে খাওয়া। তো সেটা হবে, আজকে তো হলো না। আর কালকে বাবির পরীক্ষা আছে, কালকে নিট আছে বাবির, সেজন্য কালকেও হবে না রবিবার। সোমবার দিন আমাদের একটা পৈতে বাড়ির নিমন্ত্রণ আছে, সোমবারও হবে না, হয়তো মঙ্গলবার বা বুধবার দিন ওই খাওয়া দাওয়াটা একসঙ্গে হবে, কিন্তু সেটা এ বাড়িতেই হবে। তো মানে ষষ্ঠীর দিন নিলে আমার মানে এই কথাগুলো এত মনে পড়ে যে মানে আমরা কীভাবে কাটাতাম। আর আমি কিন্তু কোনো বছর ষষ্ঠী মিস করিনি, যে বহরমপুর থেকে আমি যেতে পারিনি তা কিন্তু নয়, সৌভিক আমাকে প্রত্যেক বছর নিয়ে গেছে, এবং মা সেজমা বাবা 3 জনের ইনস্ট্রাকশন থাকতো, তুই সব সামলে সুইটিকে নিয়ে কিন্তু যেতে হবে। বেআই মশাই বেয়ান ওদিকে অপেক্ষা করে আছেন, তো ওকে কিন্তু সুইটিকে নিয়ে রাত্রের মধ্যে হলে গিয়েও আজকে পৌঁছতে হবে। আমি ষষ্ঠী যেতে মানে কোনো দিন মানে কোনো বছর আমার মিস হয়নি, আমি প্রত্যেক বছর গেছি যতদিন না বাবা মা এখানে এসেছে। এইভাবেই কাটতো ষষ্ঠীগুলো। বাজছে সন্ধ্যে 6:25, নিয়ে বসেছি চা। সৌভিক আজকে বিকেলেও নামতে বলছিল, আমি নামিনি আজকে, আমি আর নামছি না, এবার তোমরা সামলাও, এবার আমার ছুটি, তোকে কিছু বলিনি। আর আজকে বুড়িয়ে বেলাটা ছুটি নিয়েছে, বাজলো 8টা। চলো দেখি কে কি করছে। আমার তো ব্লগ এডিট করে পোস্ট করা হলো, বাবি পড়ছে, এখানে কেউ টিভি দেখছে না কিন্তু টিভি চলছে। এই টিভিটা কে দেখছে? ওখানে তো কেউ নেই। আরে ববি দিয়েছে, কেউ নেই। ও বাবা, এদিকেও আরেকজন আছে। মাসি কই? এই যে মাসি ববি দিয়ে এসছে, দেখেছো? মা এসছে, ববিদির মন খারাপ করছে, দেখতে চলে এসছে। ঠিকই তো, আমরা যতই বলি থাকো থাকো, ববিদেরও তো মন খারাপ করে। পরশু থেকে শুরু হচ্ছে কামাখ্যা পুজো। এখন ফল খাবো না মা, আমি চা বিস্কুট খেয়েছি, পরে খাবো। না, না। বলো না ওদের সাথে। আমি ওদের ওরা মা মেয়েতে কথা বলতে থাকি, আচ্ছা, বলছি যে আমি ফলগুলো বার করে ঝুড়িতে রেখেছি টেবিলে, তুই দেখে হ্যাঁ সে করছি। তোমার ছেলে মুড়ি খাবে, আচ্ছা। তোমার ছেলে বললো মুড়ি খাবে তরকারি দিয়ে, বাবি বলেছে ম্যাগি খাবে। এখন বাজছে 9:45। ভালো আমি কোথায় যাচ্ছি বল? চা খেতে যাচ্ছি।
দিচ্ছে, না চা আজকে খাবো না বাইরে, শুধুই ঘুরতে। ঘুরতে যাচ্ছে। আমি একটু ঘুরতে যাচ্ছি, হাওয়া খেতে যাচ্ছি 15 মিনিটের জন্য। বাবি যাবে না, আমি ঘুরে আসি। হ্যাঁ, টাটা। ঘোরা মানে একটু আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে আবার বাড়ি, এটা ভালো লাগে এই রাত্রের দিকটা একটু বেরোতে। না না নিয়ে যাইনি বলে খেতো আমরা, ঠিক আছে। এ মা, একজনকে নিয়ে যায়নি। বসবো খেতে, মেনু তো আগেই বলেছি, আমি শুধু আম খাবো, আমি আর কিচ্ছু খাবো না, এটা আমেই হয়ে যাবে আমার। আর ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে একদিন পর। কালকে বাবির পরীক্ষা আছে, কালকে নিট আছে, তোমাদের সঙ্গে দেখা হবে আমার একদিন পর। ততক্ষণের জন্য টাটা।